কারণ বাজারের যে দাম ঊর্ধ্বগতি, কেমন নাই ঊর্ধ্বগতি। সব মালের দাম একটু বাড়তি বেড়েই চলছে। ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। মোটামুটি মাছের দামটাও একটু বেশি। গরিবা তো আসতেই পারে না। প্রায় সময় 1 মুঠা 2 মুঠা শাক বাসায় নিয়ে যাই, নিয়ে আমরা এটা রান্না করে খাই আর কি। আমরা আসলে সাধারণ মানুষ আসলে প্রতিনিয়ত কেনাকাটা করতে পারবো না, আর আমাদের জন্য সংসার চালানো কঠিন হয়ে যাবে। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন থামছেই না। তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফা দাম বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। মূলত ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। সেই রেশ যেন এখনও রয়েই গেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া, সরবরাহে ঘাটতি না থাকার পরও চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। দিন যাচ্ছে আর বেশি, দিন যাচ্ছে আর বেশি। ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা, মানে এতে কোনো নিয়ম নেই আর কি। আমাদের সাথে বাইরে চলে যাচ্ছে, এই ব্যাপারে সরকার যদি কিছু করে আমরা অনেক কৃতার্থ হব। আগের থেকে এখন মোটামুটি শাকের দাম একদম কম, সবাই খাইতে পারতেছে। 20 টাকা 10 টাকা আটি খাইতে পারতেছে। বেশি দাম হইলে তো মনে করেন সবাই খাইতে পারে না, গরিবা তো আসতেই পারে না। শাকটা আমাদের প্রতিদিন শাকটা খেতে ভালো লাগে আর কি। শাকটা খাওয়া প্রতিদিন উপকার, এর জন্য আমি প্রায় সময় 1 মুঠা 2 মুঠা শাক বাসায় নিয়ে যাই, নিয়ে আমরা এটা রান্না করে খাই আর কি। একই সঙ্গে মাছ মাংসের বাজারেও বাড়তি দামের প্রভাব। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের। কারণ বাজারের যে দাম ঊর্ধ্বগতি, কেমন নাই ঊর্ধ্বগতি। এখানে আমাদের ক্রয় সীমার বাইরে, তবু তো আমাদেরকে বাজার থেকে দিয়ে কিনে কাটিয়া খাইতে হয়। এখন এটা যাতে স্থিতিশীল হয়, এটা সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রির দামও বেশি। 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গাজর ও টমেটোর কেজি ঠেকেছে 100 টাকায়। ঝড়ের আগেই দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি। গত সপ্তাহ এই সপ্তাহে মালের দাম একটু চড়া, ঠিক আছে। সব মালের দাম একটু বাড়তি, গত সপ্তাহে অনেক কম ছিল। কাঁচামাল সবসময় একদম থাকে না, ঠিক আছে। কাঁচামাল আপ ডাউন করে। নানা অজুহাতে বেড়েই চলেছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালির ডিম এখন বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। ভারত থেকে আমদানি করা হলেও কমছে না পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। বাজারে সব কিছুর বেচা কিনা অনেক কম। সবজিওয়ালারা সবজি আনে, তাও বেচা কিনা কম। আজকে ইলিশ কেজি বেচতেছি 1500, 1600, 2000, 2200, 2500, মানে সাইজ বুঝা। তারা তো এসে দেখে অনেক দাম, কিনতে পারতেছে না। গরু ও খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা নিম্নমুখী মুরগির দরে কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। শুধু তাই নয়, যৌক্তিক কারণ ছাড়াই বেড়েছে সব ধরনের মশলা। এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। অন্যদিকে বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ার পেছনে নানা অজুহাত ব্যবসায়ীদের। কচুরমুখী 100 টাকা কেজি, পেঁপে 50 টাকা কেজি। সব মালের দাম একটু চড়া আছে। বন্যার কারণে একটু চিংড়ি মাছটার দাম একটু বাড়তি, কিন্তু সব কিছুই আমরা সাধ্যের ভিতরে বেচার চেষ্টা করি। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি ভোক্তাদের। নিয়ন্ত্রণহীন বাজার নামের এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরার জন্য বলছেন ক্রেতারা। প্রতিনিয়ত যেভাবে নিত্য প্রয়োজনীয় যে বাজার আমরা কাঁচা বাজার করছি বা বিভিন্ন বাজার কিনছি, তো এগুলো এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আমরা এখন আসলে যারা সাধারণ মানুষ আছে তারা আসলে যতটুকু দেখা যাচ্ছে মান্থলি ইনকাম করে, সেই ইনকামের ভিতরে আসলে তাদের বাজারের ইয়েটা থাকছে না, চাহিদাটা পূরণ করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে আগে যখন আমরা কোনো রসুন, আদা রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো যখন কিনতাম, সেটা দেখছে প্রতিদিনই দেখা যাচ্ছে 20 টাকা 30 টাকা করে বেড়েই চলছে। তো আসলে যে এটা যে কমে যাবে বা কমবে, এটার ব্যাপারে যে কোনো তদারকি করতে হবে, এই ব্যাপারে আসলে আমরা কাউকে পাচ্ছি না। যে যখনই আসতেছে কিন্তু কোনো তদারকি নেই, কিন্তু দেখা যাচ্ছে বেড়েই চলছে, মানে কখনো কমতেছে না। যখন 80 টাকা দেখছি পেঁয়াজ, এটা 90, 100 হচ্ছে, কিন্তু কখনো 70, 60-এ নামছে না। নামলেও দেখা যাচ্ছে যে একদিন বা 2 দিন থাকছে, পরবর্তীতে বেড়ে যাচ্ছে। তো এখন আসলে এটা কোথায় থেকে বাড়তেছে বা কারা বাড়াচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে আসলে খুব ভূমিকা রাখতে হবে।
মানে এটা কি কোনো মানে একটা সিন্ডিকেট থাকতেছে কিনা, যে এই ব্যাপারে আমাদের যদি কোনো ধরনের আমরা এখন থেকে কোনো ধরনের অবলম্বন না করি তাহলে ভবিষ্যতে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আমরা আসলে সাধারণ মানুষ আসলে প্রতিনিয়ত কেনাকাটা করতে পারবো না, আর আমাদের জন্য সংসার চালানো কঠিন হয়ে যাবে। সবার মনেই একটা প্রশ্ন, সবকিছুর দাম একসঙ্গে বাড়লে আমরা যাব কোথায়?